ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব দণ্ডবিধি আইন নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে এরকম ইন্টারফেস পাবেন। ওখান থেকে দণ্ডবিধি অপশনটিতে টাচ করবেন। এখানে টাচ করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে দণ্ডবিধির যে সকল আইনসমূহ রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং এখানে যে বিষয়গুলো জানতে পারবেন, স্ক্রল ডাউন করে আমরা দেখতে পাচ্ছি যে 511টি ধারা পর্যন্ত এখানে দেয়া রয়েছে। 511টি ধারা পর্যন্ত আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো কতগুলো অপশনে ভাগ রয়েছে, যেমন প্রারম্ভিক, সাধারণ ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যা, সাজা সম্পর্কিত, সাজা ব্যতিক্রম। তো যাই হোক, এভাবে প্রত্যেকটি ভাগ রয়েছে এবং ভাগে ভাগে দেখতে পাচ্ছেন কতগুলো ধারা নিয়ে এক একটি ভাগকে সাজানো হয়েছে। যেমন ধারা 1 থেকে 5 পর্যন্ত রয়েছে প্রারম্ভিক, তারপর রয়েছে 6 থেকে 20 পর্যন্ত, এখানে রয়েছে সাধারণ ব্যাখ্যা। তো যাই হোক, এভাবে কিন্তু অনেক বিষয়গুলো রয়েছে এবং এখানে আপনি মোটামুটি অ্যাপের মাধ্যমে 511টি ধারা সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, দেখা যাক, চলুন এখানে কি কি ধারাগুলো রয়েছে। এখানে ধারা 1 থেকে 5 পর্যন্ত এটি রয়েছে প্রারম্ভিকের মধ্যে এবং এখানে আপনি টাচ করলে যে 5টি যে ধারা রয়েছে সে 5টি ধারা এখান থেকে জেনে নিতে পারবেন। তো এখান থেকে ব্যাক করলে আবার আপনার যে এখান থেকে যে বিষয় সম্বন্ধে জানা প্রয়োজন সেই সব বিষয়ের উপর আপনি যখন টাচ করবেন সেই বিষয়ে সম্বলিত যে ধারাগুলো সেগুলো লোডিং হবে এবং এখান থেকে আপনি সেই ধারাগুলো সম্বন্ধে জেনে নিতে পারবেন। তো এখানে আমি সকল ধারাগুলো নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র কি কি অধ্যায় বা কি ভাগে কতগুলো ধারা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ধারা এখানে দেয়া রয়েছে 161 থেকে 171 পর্যন্ত। এখানে রয়েছে সরকারি কর্মচারী দ্বারা সংঘটিত অপরাধসমূহ এবং এরপর রয়েছে নির্বাচন সংক্রান্ত অপরাধসমূহ রয়েছে 171-এর ক থেকে 171-এর ঝ পর্যন্ত। তারপর রয়েছে 172 থেকে 190 পর্যন্ত যে ধারাগুলো, এটি রয়েছে সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সম্পর্কিত। এরপর রয়েছে মিথ্যা সাক্ষ্য প্রমাণ ও ন্যায় বিচারের প্রতি অপরাধ সংক্রান্ত। এখানে রয়েছে 191 থেকে 229 পর্যন্ত। এরপর রয়েছে মুদ্রা সরকারি সেলমোহর প্রতি অপরাধ সংক্রান্ত, এটি রয়েছে 230 থেকে 263। এবং এরপরের যে ধারা এটি রয়েছে ওজন ও পরিমাপক সংক্রান্ত। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, সুবিধা, শালীনতা ও নৈতিকতা। এরপর রয়েছে ধর্মের প্রতি অপরাধ সংক্রান্ত। তারপর রয়েছে জীবন বিপন্নকারী অপরাধের জন্য, যেমন হত্যা, শাস্তিযোগ্য বা নরহত্যা, এই বিষয়গুলো সম্বন্ধে রয়েছে ধারা 229 থেকে 311 পর্যন্ত। এবং এখানে এর পরবর্তী যে ধারাগুলো রয়েছে এর মধ্যে রয়েছে গর্ভপাত এর জন্য, অজাত শিশুর ক্ষতির জন্য এবং শিশু পরিত্যাগের যে সকল বিষয় রয়েছে সেগুলো। এরপর আঘাত সম্পর্কিত ধারাগুলো রয়েছে 319 থেকে 338-এর ক পর্যন্ত। এরপর রয়েছে 339 থেকে 348 অন্যায়ভাবে বাধা দান ও অন্যায়ভাবে বন্দিদশার জন্য। এরপর রয়েছে 349 থেকে 358 অপরাধমূলক বল প্রয়োগ ও হামলার জন্য। এরপর রয়েছে 359 থেকে 384 অপহরণ, উৎখাত, দাসত্ব ও বেগার শ্রম সংক্রান্ত অপরাধের জন্য। তারপর রয়েছে ধর্ষণ সহ যৌন অপরাধের যে সকল বিষয় রয়েছে সেগুলো রয়েছে ধারা 375 থেকে 376 পর্যন্ত। এরপর রয়েছে চুরি সংক্রান্ত, তোলাবাজি এর জন্য। তারপর রয়েছে ভয় দেখিয়ে তোলাবাজি বা ডাকাতির জন্য। তারপর রয়েছে সম্পত্তি তছরূপের জন্য। তারপর রয়েছে অপরাধমূলক বিশ্বাসানের জন্য যে সকল ধারা রয়েছে সেগুলো এখানে আলোচনা করা রয়েছে। এবং এরপর রয়েছে 425 থেকে 440 অপকার করার জন্য। তারপর অনধিকার প্রবেশের জন্য 441 থেকে 462 পর্যন্ত।
যে ধারাগুলো রয়েছে সেগুলো তো এখানে আলোচনা করা হয়েছে। আপনি এখানে যে ধারাটিতেই আপনি প্রবেশ করতে চান, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এর মধ্যে রয়েছে বিবাহ সংক্রান্ত, রয়েছে মানহানিকর সংক্রান্ত, রয়েছে অপরাধমূলক, রয়েছে আরও বিভিন্ন বিষয় সম্বন্ধে রয়েছে। তো এখান থেকে যে বিষয়টি সম্বন্ধে আপনি জানতে চান, জাস্ট সেই বিষয়টিতে আপনি টাচ করলে সেই বিষয় রিলেটেড ধারাগুলো আপনার সম্মুখে ওপেন হবে এবং এখান থেকে এগুলো আপনি জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে দণ্ডবিধি সম্পর্কিত যে সকল ধারা রয়েছে সেই সব বিষয়গুলো কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে এখান থেকে একত্রে পাবেন এবং জেনে নিতে পারবেন। তো এই অ্যাপটি আপনি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি দণ্ডবিধি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।